এখান থেকে প্রতিবাদ করতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। বিশ্বনবী বলেছেন যে ঈমানদারের দ্বিতীয় বিস্তার হচ্ছে হাত দ্বারা যদি বাধা দিতে না পারো তাহলে জবান দ্বারা ওই জালিমের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ো, জবান দিয়ে ওই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করো। এটা হচ্ছে আমাদের ঈমানের বহিঃপ্রকাশ। আমাদের ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে। আমরা যদি এই জায়গাগুলো চুপ থাকি তাহলে আমরা ঈমানের এখান থেকে আমাদের নাম লিস্ট থেকে আমাদের নাম কেটে যাবে। একটা ঘটনা বলি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা যখন হত্যা করতে চাইল, এই ঘটনা জানেন আপনারা? মুশরিকরা হত্যা করতে চেয়েছিল, তারা সন্ধি করেছে, মিটিং করে তারা একদিন প্ল্যান করেছে বিশ্বনবীকে হত্যা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে যে আমাকে তো তারা হত্যা করবে, এখন কি করা যায়? আল্লাহর আদেশ আসলো যে তুমি মক্কা থেকে রাতের অন্ধকারে চলে যাও। আবু বকর সিদ্দিক সফর সঙ্গী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর চারপাশে মুশরিকরা ঘিরে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আদেশ করলেন, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে থাকবে, আমি চলে যাব। তারা ভাববে যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, যখন এসে দেখবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই তখন তার ওরা খুঁজে পাবে না। কিন্তু যখন ঘর থেকে বের হবে চারপাশে যে মুশরিকরা দাঁড়িয়ে রয়েছে, কিভাবে বের হবে? ওদের চোখ ফাঁকি দেওয়া যাবে? ওরা তো তলোয়ার নিয়ে অস্ত্র সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে, কিভাবে যাবে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুহাম্মদ তুমি বের হও, এক মুষ্টি বালি নাও, এক মুষ্টি বালি নিয়ে তুমি ওদের দিকে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন। কয় মুষ্টি বালি দিয়েছেন? কাফির মুশরিকরা চতুর্দিক ঘিরে আছে, এক মুষ্টি বালি দিয়ে কি লাভ? লাভ আছে? এক মুষ্টি বালি দিয়ে তাদেরকে দমন করা যাবে? বলেন সবাই। এই যে আমি যদি এক মুষ্টি বালি দিয়ে এদিকে ঢেলে দিই, কয়জনের শরীর আছে? কয়জনের লাগবে? আমি একটা ইট নিয়ে এদিকে ঢেলে দিলাম, একজনের গায়ে লাগবে, সবার গায়ে লাগবে? লাগবে? লাগবে না। আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি এক মুষ্টি বালি নাও, এক মুষ্টি বালি নিয়ে তুমি নিক্ষেপ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন, এক মুষ্টি বালি নিলেন, বালি নিয়ে তিনি নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ওই বালিকে সকলের চোখের মধ্যে পৌঁছে দিলেন। সকলের চোখে গিয়ে বালি গিয়ে সকলেই চোখে আর দেখতে পায় না। ওই শীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে রাসূল আপনার মতো কাজ করে না। বিশ্বনবী বলেন ঠিক অনুরূপভাবে মুসলমান জাতি, ঈমানদার জাতি এরকম একটা বডির মতো, এরকম একটা দেহের মতো, একটা শরীরের মতো, যেখানে মুসলমান আক্রান্ত হবে, ওই আক্রান্ত শুধু মুসলমান, ওই একজন মুসলমান হবে না, গোটা বিশ্ব মুসলিম আক্রান্ত হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমান মারা খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মাজলুম নির্যাতিত হচ্ছে। শুধু ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত নয়, আজ গোটা বিশ্ব মুসলিম নির্যাতিত হচ্ছে। এই ব্যথা অনুভব করতে হবে। যারা মুসলমান, প্রকৃত মুসলিমদের, সে ফিলিস্তিনের মুসলিমদের ব্যথা অনুভব করতে পারে। যারা মুসলমান না, প্রকৃত মুসলিম না, তারা কখনো ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের ব্যথা অনুভব করতে পারবে না। এজন্য আমাদের একটা দেহের মতো হতে হবে। মুসলমান ভাই ভারতে মার খাবে না, শুধু ওই ভাই মার খাই নাই, গোটা বিশ্ব মুসলিমের উপর আঘাত করা হয়েছে, গোটা বিশ্ব মুসলিম মার খাচ্ছে। এই ব্যথা অন্তরে আনতে হবে। এই ব্যথা যদি আমার লাগে, বুঝবেন আমি মুসলমান, আমি প্রকৃত মুসলমান। এজন্য ব্যথা যদি লাগে তাহলে এই ব্যথার প্রতিকার করতে হবে কি হবে না? বলেন সবাই, হবে কি হবে না? হবে। এজন্য ব্যথা লাগলে, যে বললাম মাথা ব্যথা লাগলে আমার পুরো শরীর আক্রান্ত হয়ে যায়। গায়ে যদি জ্বর আসে, মাথায় যদি জ্বর ওঠে, হাত কি ঠিক থাকে? পা কি ঠিক থাকে? হাত পা সব কিছু অকেজো হয়ে যায়। আজকে বিশ্ব মুসলিম, আজকে আমরা নীরব ভূমিকা পালন করছি। ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। বিশ্বনবী বলেছেন তোমরা একটা দেহের মতো, আমরা ওই দেহ থেকে বের হয়ে এসেছি। মুসলমান মার খায়, আমরা চেয়ে চেয়ে দেখি আমাদের হৃদয়ে বিন্দু মাত্র ব্যথা লাগে না। আমাদের যার যার জায়গা থেকে সাহায্য করতে হবে।
এই অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, এই অপরাধের কারণে তাদেরকে নির্মমভাবে বন্দী করে গাজার মাটিগুলোকে বিধ্বস্ত করা হয়েছে, রাফাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা অপরাধ, তারা আরাকসার অধিকার দাবি করে, তারা বলে আমাদের রব হচ্ছে শুধুমাত্র আল্লাহ। এই অপরাধের কারণে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদেরকে নির্মমভাবে বন্দী করে হত্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব মুসলিম আজ নীরব ভূমিকা পালন করছে, আমি আপনি নীরব ভূমিকা পালন করছি। কিন্তু কথা তো এমন ছিল না। বিশ্বনবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা অঙ্গের মতো। আল্লাহ রাসূল বলেন সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহি, মুসলমান মুমিনদের পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, দয়া, রহমতের উদাহরণ হলো একটি শরীরের মতো, একটি দেহের মতো, একটি বডির মতো। ইযা ইশতাকা মিনহু আদুন দাআওয়া